ডাকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের ফেসবুক অ্যাকাউন্টে একের পর এক সাইবার হামলার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরের মধ্যে ভিপি ও জিএস পদে প্রতিদ্বন্দ্বী সাদিক কায়েম, আবিদুল ইসলাম আবিদ ও তানবীর বারী হামিম সহ বেশ কয়েকজনের ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়। প্রার্থীদের অভিযোগ, এ ঘটনার মাধ্যমে তাদের নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। আমি বাসা থেকে বের হব, ঠিক ওই মুহূর্তে আমি দেখতে পেলাম আমার আইডি নাই হয়ে গেছে, ডিসেবল হয়ে গেছে। আগামী 9 সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। তবে এর আগে জনপ্রিয় প্রার্থীদের ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হওয়া নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসে। শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম, জিএস প্রার্থী SM ফরহাদ, প্রকাশনা সম্পাদক প্রার্থী সাজ্জাদ হোসাইন সহ একাধিক নেতার অ্যাকাউন্ট হঠাৎ করেই সাসপেন্ড হয়ে যায়। একই অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত প্যানেলও। আমি জানি না আমি আইডিয়া নির্বাচনের আগে ফিরে পাবো কিনা। ফরহাদ তার ভেরিফাইড ফেসবুকে জানিয়েছে, তাদের প্যানেলের প্রার্থীদের আইডিতে বারবার সাইবার অ্যাটাক করা হচ্ছে। বেশ কিছু আইডি ইতোমধ্যে সাসপেন্ড। তবে এমন স্ট্যাটাস দেওয়ার কিছু সময় পর ফরহাদের আইডিও ডিসেবল হয়ে যায়। অন্যদিকে ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম আবিদের অ্যাকাউন্ট একাধিকবার ডিসেবল হয়েছে বলে জানিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একইভাবে জিএস প্রার্থী তানবীর বারী হামিম এবং এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েদের অ্যাকাউন্টেও সমস্যা দেখা দিয়েছে। মায়েদ ফেসবুকে জানিয়েছে তার আইডি লক করা হয়েছিল, তবে কষ্ট করে উদ্ধার করা হয়েছে। ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে প্রচারণার অন্যতম বড় মাধ্যম। এরই মধ্যে সাইবার হামলার বিষয়ে সংবাদ সম্মেলন করেছে ঢাবি ছাত্রদল। প্রার্থীদের অভিযোগ, এ ধরনের সাইবার আক্রমণ শুধু ব্যক্তিগত ক্ষতিই নয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকেও প্রশ্নবিদ্ধ করছে। সাইবার হামলার ঘটনায় প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ তোলায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এবারের ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে 4 শতাধিক প্রার্থী, ভোটার সংখ্যা প্রায় 40,000। তবে নির্বাচনী প্রচারণার শেষ সময়ে এমন সাইবার হামলা প্রার্থীদের নির্বাচনী কৌশল ও জনসংযোগকে কতটা প্রভাবিত করবে তা নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।